খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুয়েটে সংঘর্ষের ঘটনায় জড়িত ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আগামী ২ মে হল খোলা হবে এবং ৪ মে থেকে শিক্ষা কার্যক্রম শুরু হবে। রাতে জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে হল না খোলা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থানের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীরা। এর আগে রোববার বেলা ৩টা থেকে তারা সেখানে অবস্থান করছেন। কুয়েটের জনসংযোগ কর্মকর্তা শাহিদুজ্জামান শেখ জানান, রাতে জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় গত ১৯ ফেব্রুয়ারি গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়। সভায় গত ১৮-১৯ ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩৭ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির কাছে প্রেরণের নির্দেশ প্রদান করা হয়। প্রশাসনিক ভবনের সামনে অপেক্ষা করছিলাম। আমরা আশাবাদী ছিলাম সিন্ডিকেট মেম্বাররা মিটিং শেষে আমাদের আপডেট জানাবে, কিন্তু অতি দুঃখের সাথে জানাচ্ছি যে সামনের গেটে অপেক্ষমানরত অবস্থায় দেখতে পাই যে সিন্ডিকেট মেম্বাররা পিছনের গেট দিয়ে বের হয়ে যাচ্ছে। তখন আমরা স্যারদেরকে অনুরোধ করি আমাদের আপডেট জানানোর জন্য, কিন্তু তাদের পক্ষ থেকে আমরা কোনো ধরনের সাড়া পাইনি। সুতরাং আমরা আমাদের পূর্বঘোষিত কর্মসূচি অনুসারে হল না খোলা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে খোলা আকাশের নিচে গতকালের ন্যায় আজকে অবস্থান করব। যতক্ষণ পর্যন্ত না হল খুলে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।